আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা তালের পিঠা। এটা বলতে পারেন তালের দুধ পিঠা। খুবই সহজ তৈরি করা, কিন্তু কি যে মজার খাইতে, একবার বানালেই বুঝবেন। বানাইলে একটু বেশি বানায়েন, কারণ পরে কিন্তু আফসোস করবেন, কারণ বানানোর ঝামেলা তো একই হবে, কম বানানোর বেশি বানান। যাই হোক, তো আশা থেকে শুরু করা যাক। আমি এখানে 1 কাপ তালের কাঠ দিয়ে নিছি। এটা জাল দেওয়া না। তালের কাঠ কিভাবে বের করতে হবে খুব সহজে, কেউ যদি না জানেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন, খুব সোজা বের করা। যাই হোক, এর সাথে আমি সামান্য 1 চিমটি একটু লবণ দিব, দিয়ে এটাকে একটু জাল দিয়ে নিব। জাস্ট ফুটাই নিব, ফুটে ওঠা পর্যন্ত এটাকে জাল দিব, বাস তাইলেই হয়ে যাবে। ভালো মতো ফুটে ওঠার পরে আমি মিনিট 2 জাল দিলাম। এখন এর মধ্যে আমি সিকি কাপ, কোয়ার্টার কাপ নারিকেল কোড়ানো দিয়ে দিব, দিয়ে 1 মিনিটের মতো জাল দিয়ে নিব। নারিকেলটা দিয়ে 1 মিনিট জাল দেওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ দুধ। এটা জাল দেওয়া দুধ না, প্যাকেটের দুধ। আপনারা যে কোনো ধরনের দুধ দিতে পারেন, গুঁড়া দুধ মিলাইও দিতে পারেন, যা খুশি। আর কেউ দুধ না দিতে চাইলে পানিও দিতে পারেন। এখন এর সাথে ভালো মতো মিশাই আমি এটাকে দুধটাকে বলকে নিয়ে আসবো। তাল সহ দুধটা ভালো মতো ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি, দিয়ে এটার সাথে ভালো মতো মিলাই নিব। সুজিটা যেন দলা দলা না থাকে। আর একটু জাল দিয়ে নিব। আমি কিন্তু মাঝারি আঁচে রান্না করতেছিলাম, মাঝারি থেকে একটু করে। এখন চুলার জালটা আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি করে নিব। সুজিটাকে ভালো মতো এর সাথে মিলাই নিব। সুজিটাও ফুলে উঠবে, অনেকটা আমাদের সিদ্ধ তার রুটির মতো একটা খামির যাতে হয়। চেপে 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 দলাগুলা ভেঙে নিতে হবে। তারপর হালকা জালে একটু জাল দিলে এটা সিদ্ধ তার রুটির মতো একটা খামির হয়ে যাবে। ওর থেকে একটু পাতলা হবে, নরম হবে, ঠান্ডা হয়ে এরকম হয়ে যাবে। যাই হোক, আমি এখন চুলার জালটা কমাই, এটাকে নাড়তে নাড়তে একটু জাল দিয়ে নিই। সুজিটাও ফুটে উঠবে, এটা আর পানি পানি থাকবে না, একটু ঘন হয়ে আসবে, ভালো হয়ে যাবে। খুব বেশি সময় লাগলো না, মিনিট 2 জাল দিলাম। এর মধ্যে এটা যথেষ্ট পরিমাণ শক্ত হয়ে গেছে। ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে। বুঝে নিবেন রুটি পাউডার থেকে একটু নরম থাকবে এটা, কারণ যখন ঠান্ডা হবে আমি চুলাটাকে বন্ধ করে দিই, তাহলে ফুটতে থাকবে। যাই হোক, রুটি পাউডার থেকে একটু নরম থাকবে এটা খামিরের থেকে। যখন একটু ঠান্ডা হবে এটা আর একটু শক্ত হয়ে যাবে। আমার হয়ে গেল। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। একটু ছড়াই দিলাম যাতে জলদি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে এইটাকে আমি ভালো মতো একটু মথে নিব, একদম 4-5 মিনিট, যাতে সুজির কোনো দানা দানা না থাকে। দানা নাই, সুজিটা গলে গেছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরে যাতে একদম রুটি পরোটার মতো স্মুথ একটা ডো হয় আর কি। একটু ভালো মতো মথে নিলেই হবে। ভালো মতো ময়ান দিয়ে নিলাম, প্রায় মিনিট 5 একদম স্মুথ হয়ে গেছে। এর থেকে আমি ছোট ছোট করে নিয়ে নিব, এরকম ছোট ছোট গুল্লা গুল্লা করে, যে যেই সাইজে করতে চান। এটাকে আমি হাতের তালুতে নিয়ে এভাবে গোল করে, তারপর একটু এইভাবে চ্যাপটা করে আমাদের 2 পাশ চিকন করে, আমাদের এই যে এরকম আমরা যে কতগুলা পিঠা বানাই সেই ধরনের করে নেব। এই যে আর কি, 2 পাশ চিকন, মাঝখানে মোটা, এরকম করে সবগুলোকে বানিয়ে নেব। আমি এখানে 2 কাপ দুধ নিয়ে নিছি। এর মধ্যে 3/4 কাপ, 1 কাপ চিনি দিব। চিনিটা যার যার রুচি মতো, তবে একটু বেশি দিতে হবে এবার, কারণ যেহেতু তালের সাথে কোনো চিনি দেওয়া হয় নাই। আর এইখানে 3টা এলাচি আমি একটু হামানদিস্তায় পিঠা পাটায় গুঁড়া করে রাখছি, ওগুলা দিয়ে দিব ফ্লেভারের জন্য। কেউ চাইলে অন্য কোনো ফ্লেভারও দিতে পারেন। এখন দুধ এইটা একসাথে মিশায় আমি দুধটাকে বলকে এনে 2-3 মিনিট জাল করে নেব। ঘন করার দরকার নাই, জাস্ট এলাচির ফ্লেভারটা চলে আসে এর মধ্যে আর কি। দুধটা ফুটে ওঠার পরে মিনিট 2-3 জাল দিয়ে নিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে এটাকে পাশে রেখে পিঠাগুলোকে ভাজা শুরু করব। আমি চুলায় কিছু তেল গরম করে নিছি, এটা মাঝারির একটু উপরে আছে। এই যে আমার পিঠাগুলা তৈরি করা হয়ে গেছে। এখন এইগুলা দিয়ে আমি এর মধ্যে ভেজে নিব। এগুলা কিন্তু কিছুটা ফুলবে, ফুলে ভেসে উঠবে, এবং একটু হালকা বাদামি দাগ লাগা পর্যন্ত ভেজে নিব। একটু গুঁতা দিয়ে ছাড়াই দিই। এগুলো ফুলে ভেসে উঠলেও আর একটু আমি জাল দিব এগুলাকে। এই ফেনাগুলো একটু কমেও যাবে, আর একটু বাদামি, হালকা একটু বাদামি কোনাগুলো, সাইডগুলো হালকা একটু বাদামি দাগ লাগা পর্যন্ত একটু সুন্দরভাবে ভেজে নিব আর কি। একটু বেশি ভাজলাম, প্রায় 2.5-3 মিনিটের মতো ভাজলাম। দেখেন এগুলো হালকা একটা বাদামি হয়ে যায়, একটু মচমচে হয়ে যায়, কিন্তু নাড়তেই টের পাওয়া যায়। যাই হোক, আমারটা হয়ে গেছে। এখন আমি এটাকে এর থেকে তুলে পাশে যে দুধটা রাখছি এই দুধের মধ্যে দিয়ে দেবো। গরম গরমে কিন্তু আমার তুলেই দিয়ে দিতে হবে। তুলে তেলটা ঝরাই এই দুধের মধ্যে দিয়ে দিব।
দুধের মধ্যে দিয়ে এটাকে একটু নেড়ে মিশাই দিব, যাতে একটু দুধটা চুষতে পারে, চুষতে থাকুক। ততক্ষণ আমি আর কিছু ছেড়ে দিই এর মধ্যে। দুধটা গরম থাকুক কিংবা ঠান্ডা থাকুক তাতে কিন্তু কিছু আসা যায় না। দুধটা ঠান্ডা হলে কোনো অসুবিধা নাই, কিন্তু পিঠাগুলা কিন্তু অবশ্যই গরম অবস্থায় এই দুধের মধ্যে ছাড়বেন। দেখেন এই কয়েক মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে এটা দুধ চুষে ডুবে যায়। এখন আমি এটাকে যেটার মধ্যে পরিবেশন করব সেটার মধ্যে আমি এটাকে উঠায় নিয়ে নিব। এইগুলাকে উঠায় নিয়ে নিব, নিয়ে দুধটা রাখবো ওইটার মধ্যে, কারণ বাকিগুলোকে আমি দুধে চুবাইতে হবে। তারপর এইগুলোর উপরে আমি দুধটা ঢেলে দিব। সবগুলোকে আমি এইভাবে তুলে নেব দুধ থেকে, যেটার মধ্যে পরিবেশন করবো ওইটা। যাই হোক, এইদিকে এইগুলো হইতে থাকুক, এগুলো পরে ছেড়ে দিব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার তালের দুধ পিঠা। দেখেন আমি যতটুকু দুধ দিচ্ছিলাম প্রায় পুরোটাই চুষে নিচ্ছে এটা। কেউ যদি দুধের মধ্যে একটু ভেজানো অবস্থা রাখতে চান অথবা ডুবা অবস্থায় রাখতে চান, আর একটু দুধ বাড়ায় দিবেন। তৈরি করা দেখলেন খুবই সোজা, আর কি যে মজা এটা খাইতে। যারা খাইছেন তারা তো জানেনই, যারা জানেন না একবার বানায় দেখেন। একবার খাওয়া শুরু করলে থামতে পারবেন না। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।